ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট সভাও হয়েছে। বিস্তারিত জানবো সহকর্মী মনিরুল ইসলামের মিন্টুর মাধ্যমে। বেলা ১১টার পরপরই সিন্ডিকেট সভার যে প্রথম বৈঠক সেটি শেষ হয়, কিন্তু এরপর উপাচার্য অন্যান্য শিক্ষকদেরকে নিয়ে যখন বের হচ্ছিলেন সেই সময় আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিসি প্রভিসি সহ অন্যান্য শিক্ষকরা তারা ভিসি কার্যালয় থেকে অর্থাৎ রেজিস্ট্রার বিল্ডিং থেকে বের হয়ে তার যে বাসভবন, পাশে যে বাসভবন, সেই বাসভবনে তিনি প্রবেশ করেন। কিন্তু গণমাধ্যম আমরা চেষ্টা করেছিলাম তার সাথে এই সবার সিদ্ধান্ত সম্পর্কে জানার জন্য, কিন্তু তারা কোনো কথাই বলেনি। উপাচার্য কিংবা যে অন্যান্য শিক্ষকরা তারা কোনো কথা বলেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখন ভেতরে প্রবেশ করার পরে হয়তো আরেক দফা বৈঠক করবেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তারা সার্বিক পর্যালোচনা করে হয়তো সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে সেক্ষেত্রে হয়তোবা গণমাধ্যমে কথা বলবেন অথবা প্রেস নোট দিয়ে বিষয়টি সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এর আগে আপনি জানেন যে গতকালকেই ইউজিসির পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়, সেই সঙ্গে আবাসিক যে হলগুলো সেগুলোকে বন্ধ ঘোষণা করা হয়। আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই প্রত্যেকটি হলেরই শিক্ষার্থীরা দু একজনকে চলে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত যে ব্যাপক ভিত্তিতে চলে গেছে সেটি বলা যাবে না। এবং ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে, বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে পয়েন্টগুলোতে, সেই পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে সেখানে তল্লাশি করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই সঙ্গে বেলা 10:30টার দিকে ক্যাম্পাসে 4 গাড়ি বিজিবির সদস্য তারা এসেছেন এবং উপাচার্য কার্যালয়ে প্রথমে তারা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এরপরে উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ এবং বিজিবি সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং উপাচার্য কার্যালয়ে উপাচার্য সহ অন্যান্য উপাচার্য, প্রো উপাচার্য এবং অন্যান্য শিক্ষক রয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে তাদের দ্বিতীয় দফার যে বৈঠক কিংবা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পরে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে তারা কথা বলেন কিনা, কিংবা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরবর্তী কী ধরনের যে নির্দেশনা বা কী ধরনের ঘোষণা আসে সেটি আসলে আমরা দর্শকদেরকে পরবর্তীতে জানাতে পারবো।